সকালের আলোয় সবুজ ক্ষেত, কৃষক কৈলাস হাঁটছেন, পাশে তার বলদ ভোলু। কৈলাসের হাত ভোলুর মাথায়, আদরের ছোঁয়া। কৈলাস বলছে, তুই আর আমি, আমাদের মতন জুটি আর নেই রে। বটগাছের নিচে গ্রামের রামু চাচা বলছেন, এই গ্রামের শেষ সৎ কৃষক কৈলাস। কৈলাস ও ভোলু দুজনে মিলে কাজ করে, লাঙল টানা, বীজ বপন, সেচ করা, আরও কত কী। সন্ধ্যায় কৈলাস নিজের থালা থেকে ভোলুকে খাইয়ে দেন এবং বলে, আমাদের খাবার সবসময় এক। কাজ করতে করতে কৈলাস কাশছেন, রক্ত উঠে তার মুখ দিয়ে। কৈলাস চুপি চুপি, ভোলু শক্ত থাকিস। কৈলাসের দাহক্রিয়া হয়, সবাই জড়ো হয়। একজন গ্রামবাসী বলে, এখন ওর জমি কে চাষ করবে? চিতার পাশে ভোলু নিশ্চলভাবে বসে আছে, যেন তার কি না কি হারিয়ে গেল। বৃষ্টি নামে, ভোলু মাঠের কিনারায় দাঁড়িয়ে, চোখ মাঠের দিকে তার। একজন বাচ্চা ছেলে ভোলুকে ঘাস খাওয়াতে আসে। ভোলু খেতে চায় না, মুখ সরিয়ে নেয় তার থেকে। সকালে এক যুবক মাঠে ঢুকতে গেলে ভোলু তেড়ে আসে, এই বলদটা এমন কেন করছে? সবাই বলে, রামু চাচা। ও ভাবে কৈলাসের জমি এখনও ও রক্ষা করছে। একজন বাঁধতে চায় ভোলুকে। ভোলু দড়ি ছিঁড়ে পালিয়ে যায়, প্রাণপণভাবে সেও পালায়। পঞ্চায়েত বসে, মুখিয়া বলে, জমি পড়ে আছে, কিন্তু বলদটা ঢুকতেই দিচ্ছে না, কি করা যায়? ঝড় বৃষ্টির মধ্যে ভোলু লাঙলের পাশে চুপচাপ বসে আছে, মুখ মরা গোমরা তার। ঋতু পাল্টায়, বর্ষা, শীত, বসন্ত, আরও কত ঋতু কেটে যেতে থাকে। বাচ্চারা মাঠের পাশে খেলছে, তারা ভোলুকে দেখে এবং বলে, ওই তো আসল রক্ষক। একজন ধনী ঠিকাদার মাঠ কিনতে আসে। ঠিকাদার বলে, দুগুণ দাম দেব। মুখিয়া বলে, কিন্তু বলদটা সে তুমি বুঝে নাও। মজদুর পাঠায় ঠিকাদার। ভোলু তেড়ে আসে সবার দিকে, ভূতের মতন বলদ, লড়তে পারবো না, পালাও। গ্রামের লোকজন মালা পরায় ভোলুকে। একজন বলে, এখনও শুধু বলদ নয়, কৈলাসের ছায়া। রাতে ভোলুর যন্ত্রণা বয়সের ভারে কাতর সে হয়ে ওঠে। মাস্টারমশাই বাচ্চাদের বলছেন, ভোলু আমাদের শেখাচ্ছে নিষ্ঠা কাকে বলে, তোমরাও শেখো তার থেকে। পঞ্চায়েতের আলোচনা হয়, জমি কমিউনিটি ফার্ম হবে কি না। ভোলু মানলেই তবেই। রামু চাচা মাঠে আসেন, তার গায়ে হাত রেখে বলে, আমরাও ওকে খুব মিস করছি রে ভোলু। ভোলু স্বপ্নে আসে কৈলাস, তাকে বলে, তুই এখন বিশ্রাম নে, যথেষ্ট করেছিস। ভোলু খাওয়া বন্ধ করে দেয়, চুপ করে লাঙলের পাশে বসে থাকে সে। মানুষ রোজ মালা, জল নিয়ে আসে তার জন্য, তাকে স্নানও করিয়ে দেয়। এক সকালে ভোলু শান্তভাবে পড়ে যায়, সব কিছু ছেড়ে সে চলে যেতে থাকে, তার চোখ বন্ধ হয়ে আসে। ভোলুর চিতা জ্বলে মাঠের ধারে, কৈলাসের মাঠের পাশেই। সবাই জড়ো হয়, মুখ মরা সবার। মুখিয়া বলে, এই খুঁটি ঘেরা জমিতে ভোলু আর কৈলাসের স্মৃতিক্ষেত্র এটা। তোমরা এই জমি আর কাউকে ছোবে না, এটা ওদের স্মৃতির মাঠ, এইখানে কোনো কাজ আর হবে না। বাচ্চারা গাঁদা ফুল লাগায় চারপাশে, সবাই যেন উৎসবে মেতে উঠেছে। মুখিয়া বলে, এই মাঠ পবিত্র, এটা স্পর্শ করা যাবে না। তিনি কন্ট্রাক্টে সই করে দেন। প্রতি বছর উৎসব শুরু হয় সেই মাঠে, নাচ, গান, আরও কত কী। নিম গাছের নিচে কৈলাস ও ভোলুর মূর্তি বসে, সে এক অসাধারণ দৃশ্য স্থাপিত হয়। পর্যটকরা আসে, ছবি তোলে। গাইড বলে, এই বলদ তার মালিকের পাশ ছাড়েনি কোনো দিনও। বাচ্চারা মিলে সবাই সেই মূর্তির সামনে বসে গান গায়, কবিতা পাঠ করে, আরও কত কী।
একটি শিশু মূর্তির পাশে বসে থাকা পাখিকে খাবার দেয়। সেও এক অলৌকিক দৃশ্য। বর্ষার শেষ দৃশ্য, বৃষ্টি পড়ছে সেই অযত্নের মাঠে। এই বদলে যাওয়া দুনিয়া, কিছু বন্ধন চিরন্তন থাকে সারা জীবনের জন্য।